তো ওই সামনে দেখো মারামারি লেগেছে, ওই তো প্রচুর লোক দাঁড়িয়ে আছে। চলো ওখানে না গেলে বুঝতেই পারবো না। সবাই যাচ্ছে দেখো, ওদিকে বাস লাঠি নিয়ে সব দৌড়ছে দেখো ওই রাস্তাতে, দেখতে পাচ্ছ সব বাস লাঠি নিয়ে দৌড়ছে, আর এদিকে আমরা দৌড়ছি। হ্যাঁ ওইখানে না গেলে বোঝা যাবে না। ওইখানে চল চল সবাই চল। এটা আমাদের ঘুগনিমুড়ি গাইস, দেখো তোমরা শুধু দেখো এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো গাইস তোমরা সবাই জানো যে আজকে ভোট, তার জন্য আমি গ্রাম এসেছি। তো আমি আছি এখন পুকুর দিকে, ঠিক আছে। আর এই যে ছুঁচো ভাঙছে আমার জন্য ব্রাশ করার জন্য দাতুন, দেখি নিম ডাল দিয়ে অনেকদিন পর ব্রাশ করব, ঠিক আছে। আপাতত এখন করবো, কিছু করার নেই, কারণ এখানে আমি আমার কলগেট ব্রাশ কোনো কিছু নিয়ে আসিনি, ঠিক আছে। তো আমি ভোট দেওয়ার জন্যই এসেছি। তো চলো আজকের ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। আমাদের গ্রামীণ ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। আজকের ব্লগটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো, এখন আমি আছি পুকুরে। এটা হচ্ছে আমাদের পুকুর, এই যে ছোট্ট একটা পুকুর, তাই তো কাদের পুকুর এটা বাবু? আমাদের মাছ আছে, মাছ আছে। কত বড় মাছ, কত বড়? তাও কিছুদিন আগে একটা মাছ ধরলে বলছে কত বড় মাছ, বলছে কত বড় বল? প্রচুর বড়, হাতে করে দেখে কাঠির মতন। আরে বাবা রে, কাঠির মতন দেখতে, বলছে কাঠির মতন মাছ, এত বড়, মানে রমনের সমানে, কাঠির সমানে না, তোর থেকে তো বড় তাহলে। চলো এখন আমি ব্রাশ করব। বাপরে কি তিতো, প্রচুর পরিমাণে তিতো। চলো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো গাইস, তোমাদের একটা জিনিস দেখাই, রিস্ক নিয়ে দেখাচ্ছি, তবু তোমাদেরকে দেখানোর মানে আমার খুবই ইচ্ছা, ঠিক আছে। যেহেতু আমি এসেছি গ্রামে, আমি একা এখানে দেখবো, তোমরা দেখো, ঠিক আছে আমার সাথে সাথে। বাবা রে কানে গেছে বব করছে, বাবু দৌড় দিবি, ঠিক আছে। গাইস দেখো, তোমরা শুধু দেখো এটা, কি বাবারি, এই দেখো আমি এখানে দাঁড়িয়ে, সবাই ছুটে চলে আসলে এখন কামড়িয়ে দেবে, চোখ ফুলিয়ে দেবে, দেখতে পাবে না কিছুই। তোমরা শোনো কান দিয়ে ভালো করে, আওয়াজ করিস না বাবু, আওয়াজ করিস না। গ্রামে এলে এই যে আওয়াজগুলো না, এই আওয়াজগুলো আমরা কিন্তু মানে কি বলবো, আমরা দুবরাজপুরে থাকি, আশেপাশে খুব গাছপালা ছিল না, ঠিক আছে। তখন এইসব আওয়াজ কিন্তু শুনতে পেতাম না, কিন্তু এই গ্রামে এই ধরনের আওয়াজ কিন্তু প্রচুর শুনতে পাই, দেখতে পাচ্ছ। পাখির আওয়াজ, সকাল সকাল উঠে পাখির কলরব, খুবই ভালো লাগে। দেখো যারা গ্রামে থাকো তারা জানবে, ঠিক আছে, যে এই সকালবেলার সময়টা কত ভালো লাগে, এক কথায় অসাধারণ। দেখো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, যে জায়গায় আমি বসে আছি এক সময় ছিল সেই জায়গায় আমি আসতে পারতাম না, মানে এই জায়গায় সবাই পুকুর বসতো, তো এই জায়গাগুলো একদম সে চিরকুটি হয়েছিল, মানে ঝোপঝাড় এই টাইপের হয়েছিল, ঠিক আছে। কিন্তু এখন এই জায়গায় পরিস্থিতি কেমন দেখো, মানুষজন বসার মতো একটা যোগ্য করে দিয়েছে, ঠিক আছে। এই দেখো দেখতে পাচ্ছ গাছের নিচে, এই যে তামাল গাছের নিচে কিন্তু একটা মাচা করে দিয়েছে সুন্দর মতন, এখানে বসে বসে ছেলেগুলা আড্ডা মারে, গরমকালে সবাই আড্ডা মারে, ঠিক আছে। বিশেষ করে গরমকালে গাছের নিচে বসে থাকার মজাই আলাদা, তাও মাচার ওপর, ঠিক আছে। বন্ধুদের সাথে গল্প আড্ডা দিতে খুব বেশ ভালোই লাগে। তখন এই যে তামাল গাছের নিচে দেখতে পাচ্ছ, তামাল গাছের নিচে মাচাটা করা আছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। বলো কে করেছে দাদারা? হ্যাঁ বাঁশ দিয়ে কত সুন্দরভাবে একটা মাচা করে দিয়েছে বর্ষার জন্য। আর এই যে তামাল গাছের নিচে এখানে একটা শাল গাছ আছে। গ্রামের একটা জিনিস ভালো, তুমি যেদিকে তাকাবে সেদিকে শুধু সবুজ আর সবুজ। আমি এখন আছি হালকা মাঠের মধ্যে, আর এই চারিদিকে দেখো পুরোটাই সবুজ কিন্তু। গাইস আমরা এখন আমাদের হোম গ্রাউন্ডে ক্রিকেট খেলবো। তো এখন আছি আমাদের ছাদে, এই যে চলে এসছে আমাদের ব্যাট আর এই বল। দেখালাম বলটা কেমন ভাবে করেছি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ বলটাকে সেলাই করে কাপড় দিয়ে
এই যে লম্বা করে দিয়েছে শুধু এই ছাদে খেলার জন্য, না ছাড়া বল সবসময় বাইরে চলে যাবে। জবা ফুলের দর্শন করো না তোমরা, জবা ফুল। এই ক্যামেরাম্যান চলো তোমাদেরকে দেখাই ক্লাসিক্যাল শট কিছু। নেই কি শট? কি শট? ক্লাসিক্যাল শট। চলো ক্যামেরা ধর। তো আমি এখন ফার্স্ট বেট করব, আমি যেহেতু বড় ওই জন্য আমি ফার্স্ট। একেবারে 13 রান, 14 রান দরকার, 14 রান টার্গেট। জিততে গেলে 14 রান দরকার, 14। এই 4 রান, একবার আও জিততে পারবে না। রেডি? আউট, আউট, বল বাইরে নিয়ে ডট। আমি জিতে উইনার। বাবারে প্রচুর রোদ, বহু প্রচুর রোদ দিনছে, ঘেমে গেছি, হাঁপান গেছি। চল রোহিত বল প্রথমে। আর দে নো বল। হ্যাঁ পেস বল করেছে, তাহলে নো বল, কিছু করার নেই, পেস বল করেছে নো। এইটা ডট। প্রচুর পরিমাণে রোদ, এখন আমাদের খেলা হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে? এই যে আমি যখন আমার বিয়ের আগে দেখো আমি জিম করতাম, জিম করার জন্য এটা আমি বানিয়েছিলাম, এখনো পর্যন্ত আছে, ভাই রেখেছে ভালোভাবে, ঠিক আছে? আরও ছিল অনেক কিছু বানিয়েছিলাম, সমস্ত কিছু নেই, তবে এইটা আছে। এটা যেহেতু সিমেন্ট দিয়ে বানানো ওই জন্য এখন এটা আছে, ঠিক আছে? এই দেখো, চলো চাঙ্গি পান্ডি। হ্যাঁ চল, এখন আমরা যাচ্ছি মুড়ি খেতে। তুমি ভোট দাও বা না দাও, মুড়ি আগে খাও। ভোট পরে পড়বে, মুড়িটা আগে খাও। পেটে শান্তি তো সব শান্তি, সব শান্তি, মন শান্তি, যাদেরকে ভোট দেবে তারাও শান্তি। বলছি বাড়িতে বাড়িতে কি ডেলিভারি দিচ্ছ নাকি ঘুগনি? বাড়িতে ঘুগনি মুড়ি। এই দেখো টোটো করে এখন বাড়িতে বাড়িতে এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, এখন এটা সব ঘুগনি মুড়ি। টোটো করে যাচ্ছে এখন ঘুগনি মুড়ি আমাদের। আমরা যাচ্ছি বাড়িতে বাড়িতে ডেলিভারি দিতে ঘুগনি মুড়ি। এই যে আমাদের চলেছে ঘুগনি মুড়ি। এটা আমাদের ঘুগনি মুড়ি। আর বলছি দাদা ঘরে ঘরে, দাদা বলছি ঘরে ঘরে ডেলিভারি দিচ্ছ? বলছি শোনো, আর দাদা ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা, শোনো বলছি মুড়ির সাথে চামচটা দিও না, এই যে হাতে লেগে আছে, খাবে কি করে? ডাবু চাই দেখো, ডাবু চাই তো বলছি তো। ডাবু নিয়ে আর দেখো। মুড়ি দে, মুড়ি দে। এটা ভোট লয়, ভোট কমে একটু পরব, এত পরিমাণে ভিড়, পুরো একদম পরব একবারে। দেখো লোকজনের ভিড়, দেখো বেশিরভাগ মুড়ি খাবার ভিড়। এটা মুড়ি খাবার ভিড়। ঘুগনি মুড়ি কোথায় হোক দৌড়ে নিয়ে আসতাম, আর এখন আমরা ঘুগনি মুড়ি বিলিছি। তাও টোটো মুড়ি মানে ঘরে ঘরে সবারই। আর 2 দিন মানে আর 2 বছর পর হোম ডেলিভারি দেবে ঘরে ঘরে। তোমরা যদি প্যাকিং করবো, ডেলিভারি বলে তোমরা যদি দুপুরে মানে বাটি নিয়ে বেরিয়ে থাকো, আমরা যাবো টোটো নিয়ে মুড়ি দেবো, ঘুগনি দেবো, চলে যাবো। শুধু ওয়েট করো তোমরা। আজকে এত পরিমাণে রোদ দিয়েছে, আর এই রোদে আমরা সবাই ভোট দিয়ে এলাম। এই দেখো রোদে ভোট দিয়েছে, সব বসেছে, দেখতে পাচ্ছ? কেউ গাছে ঝুলছে, কেউ মাচাতে বসে রেস্ট করছে, ঠিক আছে? তবে একটা জিনিস খুব ভালো লাগছে যে আমাদের এখানে ভোট সবাই কিন্তু মানে পরবের মতন উদযাপন করছে, ঠিক আছে? এটা দেখে ভালো লাগলো। মানুষ আগে কি হতো যে
মানে ভোট হলে কেউ ভোট দিতে যেত না, মানে 2021-এ মানে 71% হয়তো ভোট দিয়েছিল, কিন্তু এইবারে আমি শুনলাম নাকি 90% মানুষ ভোট দিয়েছে। খুবই ভালো লাগলো শুনে। আর প্রত্যেকটা মানুষকে দরকার, মানে আমাদের সাধারণ মানুষকে দরকার ভোট দেওয়া, ঠিক আছে? তাও কষ্ট করে ভোট দিচ্ছি, জানি না কি পাবো। তো আমাদের দরকার সবাইকে ভোট দেওয়া, তাই তো? ভোট আঙুল দেখা, ভোট দিয়েছিস? এই তো আমার কই আঙুলটা দেখাই, সরি এই যে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। কই রে ভোট দিয়ে দেখি, আঙুলটা দেখে, আঙুলটা দেখো দেখি। হরিদা আঙুলটা ওই বেঁধে গেছিস, এই বেঁধে গেছে রে। তো চলো, তো আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি ছেলেগুলো সব এখন ভোট দিচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে। আর আমরা চলে এসেছি এখন পুকুরে, ঠিক আছে? পুকুরে দাঁড়িয়ে আছি, সবাই মিলে গল্প করছি, কারণ এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, ঠিক আছে? আর আজকে এত গরম দিয়েছে, রোদ দিয়েছে, থাকতে পারছি না আমরা দাঁড়িয়ে। ওই জন্য চলো আমি পুকুরে। আর এখানে দেখো মাচা করেছে, ঠিক আছে? মাচা করেছে, ওই সব মাচাতে সবাই বসে আছি, আমরা গল্প করছি, আড্ডা মারছি সবাই মিলে একসাথে। এত পরিমাণে ঠান্ডা এখানে, সবাই মিলে এসে সবাই বসে আড্ডা মারে, ঠিক আছে? আমরা গল্প করি। কি হলো? মারামারি লেগেছে নাকি? কোথায় মারামারি লেগেছে? চ দেখেছে। হ্যাঁ ভিডিও তো আমি করবোই। তো ওই সামনে দেখো মারামারি লেগেছে, ওই তো প্রচুর লোক দাঁড়িয়ে আছে। চলো ওখানে না গেলে বুঝতেই পারবো না। সবাই যাচ্ছে দেখো, ওইদিকে বাস লাঠি নিয়ে সব দৌড়ছে, দেখো ওই রাস্তাতে দেখতে পাচ্ছি, সব বাস লাঠি নিয়ে দৌড়ছে। আর এদিকে আমরা দৌড়ছি। হ্যাঁ ওইখানে না গেলে বোঝা যাবে না। ওইখানে চল চল সবাই চল। চলো আমরা ঝামেলা দেখে এখন বাড়ি চললাম। আসলে ঝামেলা কিছু নেই, নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল, তো মানুষজন জড়ো হয়ে গেছিলো। বুঝতেই পারছো এখন ভোটের সময় ছোটোখাটো কোনো উঠলে পরে এটা হয়ে যায়, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো তখন টাটা, বাই বাই।